আজকে আমরা ক্লাস 12দের একটা গল্প পড়ব 4th সেমিস্টারের ইংরেজিতে, যেটার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন মানে নিচে, তাই না? আর দ্য র্যাবিট হোল মানে হচ্ছে খরগোশের গর্তের নিচে। ঠিক আছে? লিখেছেন লুইস ক্যারল। এই লুইস ক্যারলের আসল নাম ছিল হচ্ছে চার্লস ল্যাটউইজ ডজসন। উনি অক্সফোর্ডের গণিতের শিক্ষক ছিলেন এবং আমাদের এই লুইস ক্যারল 1862 সালে অ্যালিস লিডেলকে গল্প শোনাতে গিয়ে আমাদের যে আজকের গল্প, এই গল্পের কাহিনীর সূত্রপাত করে। তাহলে 1862 সালে অ্যালিস লিডেলকে গল্প শোনাতে গিয়ে এই কাহিনীটার সূত্রপাত হয়। 1865 সালে গল্পটি অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড নামে প্রকাশিত হয়। তোমাদের কিন্তু পুরো গল্পটা নেই, তোমাদের কিছুটা অংশ তুলে দিয়েছে, যেটা 1865 সালে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এই নামে প্রকাশিত হয়। এই যে গল্পটা আজকে, এই গল্পটা কেমন টাইপের গল্প? মনে প্রশ্ন জাগে যে কি ধরনের, কি স্টাইলে, শৈলীতে লেখা। এটা একটা শিশু সাহিত্য, বাচ্চাদের গল্প। এবং লিটারারি ননসেন্স, মানে এর কোনো লজিক কম। বাচ্চাদের গল্পে কি লজিক কম হয়, তাই না? এখানে লজিক কম, ফান, মজা বেশি। ভীষণ মজা, কল্পনা, হ্যাঁ, যুক্তি বিরোধী গল্প। যুক্তিবাদী নয় কিন্তু, একদম যুক্তি বিরোধী গল্প। এখানে বেশ সুন্দর সুন্দর শব্দ নিয়ে খেলা হয়েছে, ব্যঙ্গ, কৌতুক, এগুলোই প্রধান। আর এই যে আমাদের পাঠ্য, এর উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে? না, 1864 লেখা। হ্যাঁ, 1864 সালে প্রথম লেখা হয় অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স আন্ডারগ্রাউন্ড নামে, এবং 1865 মানে এক বছর পরেই আবার প্রকাশিত সংস্করণে জন টেনিয়েল চিত্রাঙ্কন করে। মানে প্রথমে ছবি ছিল না গল্পে কোনো, তারপরে জন টেনিয়েলের ছবি ওর মধ্যে অ্যাড করা হয়। কবে লেখা হয়েছে, কোন সময় লেখা হয়েছে এই গল্পটা? না, এই গল্পটার প্রকাশকাল ভিক্টোরিয়ান যুগে, মানে 1865 সালে। তখন সমাজে সেই কঠোর শৃঙ্খলার বিপরীতে, ওয়ান্ডারল্যান্ড একটা বেশ বিশৃঙ্খল দুনিয়া। বিশৃঙ্খল মানে শান্তিপূর্ণ না, মানে শৃঙ্খলার বিপরীতে পুরো। তখন শিশু সাহিত্যে নৈতিক শিক্ষা থেকে বিনোদনের দিকে পরিবর্তন হয়। মানে প্রথম বাচ্চাদের জন্য যে গল্প করা হতো, সেগুলো একটা নীতিমূলক গল্প ছিল। নীতিমূলক গল্প মানে যার মধ্যে মরাল থাকবে। সেইখান থেকে আস্তে আস্তে গল্পের চেঞ্জেস আসলো। কি হলো না, এন্টারটেইন টাইপের গল্প, যেখানে মানে নীতিকথা থাক না থাক, মজা আছে। এই যে গল্পটা, এই গল্পটা মূল বিষয় কি? যে এখানকার যে নায়িকা গল্পে, তার নাম অ্যালিস। কি নাম? অ্যালিস। ও বুঝতে পারে না যে ওকে, ও কি চায় ইত্যাদি। আর আমাদের কাছে, আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমাদের কাছে সমাজের অযৌক্তিকতা ওয়ান্ডারল্যান্ডে একটা ব্যঙ্গচিত্র। ঠিক আছে? আর এবার আমরা কি করব, এই গল্পটা পুরো লাইন বাই লাইন মানে পড়ব, যে গল্পটাতে কি বলছে। ও এই র্যাবিটের গর্তে, অর্থাৎ খরগোশের গর্তে ঢুকে কি দেখে, সেখানে কি কোনো অন্য রাজ্য বা দেশ বা জায়গা দেখতে পায়, সেটা আমরা জানব। চলো শুরু করা যাক তাহলে। Alice was beginning to get very tired of sitting by her sister on the bank. ব্যাংক মানে নদীর তীর। তাহলে নদীর তীরে ও বসে আছে, অ্যালিস ওর বোনের পাশে, এবং ওর খুব টায়ার্ড ফিল হচ্ছে বসে থাকতে থাকতে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু। কারণ ওর কেন বোরিং লাগছে? কারণ কোনো কাজ না থাকায়, করার মতো কোনো কাজ নেই। তাহলে অ্যালিস নদীর ধারে কার সাথে বসে আছে? বোনের পাশে বসে আছে, এবং বসে থাকতে থাকতে কোনো কাজ না থাকায় খুব ক্লান্ত হতে শুরু করেছিল। ওয়ান্স
or twice she had peeped into the book her sister was reading. তার বোন, her sister, একটা বই পড়ছিল, was reading a book. সেই বইয়ের মধ্যে ও কি মেরে মেরে একবার দুবার দেখছিল যে বোন কি বই পড়ছে। বাট ইট হ্যাড নো পিকচার্স, কিন্তু বইয়ের মধ্যে কোনো ছবি নেই। হ্যাঁ, কনভারসেশনস ইন ইট, কোনো কনভারসেশন নেই, টানা গল্প। কনভারসেশন মানে ডায়লগ থাকে না, মাঝে মাঝে তুলে দেয়, ওরকম কিছু নেই, ছবিও নেই। অ্যান্ড হোয়াট ইজ ইউজ অফ এ বুক, থট অ্যালিস। অ্যালিস ভাবছে, হুই, এরম ছবি নেই, কনভারসেশন নেই, এরম বই দিয়ে কি হবে, ভাল লাগে এসব বই পড়তে। উইদাউট পিকচার্স অর কনভারসেশন, যে বইতে ছবিও নেই, কনভারসেশন কথোপকথনও নেই, ভাল লাগে নাকি এরম বই পড়তে, কী লাভ বইয়ের? সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই সে তার মনে মনেই একা একা ভাবছিল। অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, যতটা ভালোভাবে সে ভাবতে পারছিল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ এত গরম পড়েছে ওই দিন, হট ডে, যে তার খুব ঘুম ঘুম লাগছিল আর নিজেকে খুব বোকা বোকা ফিল হচ্ছিল। দেখবে মাঝে মাঝে আমরা যখন বসে থাকি, কোনো কাজ থাকে না, তখন কেমন সেই সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, এরকম একটা ফিলিং আসে, তাই না? ওরও তাই আসছে, নিজেকে বোকা বোকা লাগছে, ভালো লাগছে না, কিরকম লাগছে একটা। whether the pleasure of baking a daisy chain would be worth, ও মনে মনে কি ভাবছে, যে ডেইজি চেইন মানে ডেইজি ফুলের মালা তৈরি করার আনন্দ, would be worth the trouble of getting up and picking the daisies। বলছে এখন যদি উঠে যাই, হ্যাঁ, গেট আপ করি, উঠে গিয়ে যদি ডেইজি ফুল তোলার কষ্ট করি, তাহলে কি ডেইজি ফুলের মালা বানানোর কাজটা ওয়ার্দি হবে? মানে এত কষ্ট করে মালা বানানো কি আমার যোগ্য কাজ হবে? যাব আমি ফুল তুলে মালা বানাবো? when suddenly a white rabbit with pink eyes, আর ঠিক তক্ষুনি হঠাৎ করে একটা সাদা কালারের র্যাবিট মানে খরগোশ, উইথ পিঙ্ক আইজ মানে কোন কালারের চোখ, সবুজ তো, পিঙ্ক মানে হ্যাঁ একদম গোলাপি, মন দিয়ে শোনো, পিঙ্ক আইজ ran close by her, ওর একেবারে পাশ দিয়ে ছুটে চলে গেল। তাহলে কে ওর পাশ দিয়ে ছুটে চলে গেল? গোলাপি চোখওয়ালা সাদা খরগোশ। There was nothing so very remarkable in that, বলছে এই যে একটা খরগোশ যদি চলে যায়, তুমি ধরো নদীর পাড়ে বসে আছো, তোমার পাশ থেকে খরগোশ চলে যাচ্ছে, এটা কি খুব মহাভারতের মতো মানে ভয়ঙ্কর একটা ঘটনা, নাকি এটা নর্মাল ঘটনা? খরগোশ যেতেই পারে, তাই না? তাই বলছে এর মধ্যে খুব একটা রিমার্কেবল মানে উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো কিছু ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, কিন্তু নর ডিড অ্যালিস থিঙ্ক ইট ইজ সো মাচ আউট অফ দ্য ওয়ে, অ্যালিসের কাছে এটাও আউট অফ দ্য ওয়ে মানে এটা অদ্ভুত লাগেনি। কি জিনিস অদ্ভুত লাগেনি? যে খরগোশটা একা একাই নিজেকেই নিজে বলছে, কি বলছে? ওহ ডিয়ার আই শ্যাল বি টু লেট, ওহ হে ভগবান আমার দেরি হয়ে যাবে। খরগোশটা এটা বলতে বলতে চলে গেল, আর এটা শুনেও অ্যালিসের অস্বাভাবিক লাগলো না, ওর কাছে নর্মাল লাগলো বিষয়টা। when she thought it over afterwards, যখন সে এই ঘটনাটা পরে আবার ভাবলো, it occurred to her, তখন ওর মাথার মধ্যে এবার চক্কর খেলো, that she ought to have wondered, যে ইমা এক সেকেন্ড, আমি অবাক হলাম না কেন? আমার তো অবাক হওয়া উচিত ছিল, খরগোশে কথা বললো, ও মাই গড। অনেকক্ষণ পরে গিয়ে মনে পড়লো যে ওর অবাক হওয়া দরকার ছিল। at this but at the time it all seemed quite natural, কিন্তু সেই সময় একটা সম্পূর্ণ মানে এই বিষয়টাকে পুরো কোয়াইট ন্যাচারাল মানে স্বাভাবিকই লেগেছিল, অথচ পরে গিয়ে অস্বাভাবিক লাগছে। But when the rabbit actually took a watch out of its waistcoat pocket, ওয়েস্টকোট মানে হাতা কাটা জ্যাকেট, দেখেছিস মুদি জ্যাকেট, সোজা কথায় মুদি যেগুলো পরে,
একদম ওই হাতা কাটাও, হ্যাঁ, জ্যাকেটের মানে পকেট থেকে আবার ঘড়ি বার করে ঘড়ি চেক করলো। কে? অ্যালিস না খরগোশ? খরগোশ। তাহলে যখন সত্যি সত্যি হ্যাঁ খরগোশটা ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করে দেখলো, অ্যান্ড লুকড অ্যাট ইট, ওই ঘড়ির দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড অন, তারপরে দ্রুত চলে গেল, অ্যালিস স্টার্টেড টু হার ফিট, তখন অ্যালিস লাফিয়ে উঠে দাঁড়ালো। প্রথম কিছু মিনিটের জন্য ওর মাথায় অত কাজ করেনি, ওর নর্মাল লেগেছে, বাট আফটার কিছু মিনিট খরগোশের ওই কথাটা ভেবে আর খরগোশকে আবার ঘড়ি চেক করতে দেখে ও লাফিয়ে উঠে দাঁড়ালো। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, কারণ তার মনে একটা ঝলক খেলে গেছে যে দ্যাট শি হ্যাড নেভার বিফোর সিন আ র্যাবিট, সে এর আগে কোনোদিন এমন র্যাবিট দেখেনি, হ্যাঁ, উইথ আইদার এ ওয়েস্ট কোট পকেট, যে একটা হাতা কাটা হ্যাঁ কোট পরে রয়েছে, অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, আর সেরম একটা কোটের থেকে ঘড়ি বার করার মতো একটা ঘড়ি আছে, এমন খরগোশও থাকতে পারে। তোরা ভেবেছিস কখনো যে এমন খরগোশ আছে যে মোদির মতো কোট পরে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে পকেট থেকে ঘড়ি বার করে ঘড়ি দেখে বলে ও ডিয়ার আমার দেরি হয়ে যাচ্ছে? এ তো হয় না, না? অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি, আর এবার তো অ্যালিসের মনে হ্যাঁ আগুন লেগেছে। কিসের আগুন? কিউরিওসিটি মানে কৌতূহলের আগুন। শি ran across the field after it, মাঠ পেরিয়ে খরগোশটার পেছনে এবার পিছু করলো, and was just in time to see it popped down a large rabbit hole under the hedge. কি বলছে যে এই আমাদের অ্যালিস যখন দৌড়াতে থাকলো র্যাবিটের পেছনে, হ্যাঁ, সেই র্যাবিটটা হেজ মানে জানো কি? বেড়া, ঠিক আছে? তো ঠিক সেই সময় দেখতে পেল যে ওই খরগোশটা হ্যাঁ বেড়ার নিচে একটা বড় খরগোশের গর্তের ভেতরে লাফ দিয়ে ঢুকে গেল। বড় গর্ত না ছোট গর্ত ছিল? ইন অ্যানাদার মোমেন্ট, আর ঠিক তার পরের মুহূর্তেই কি করলো না অ্যালিস আফটার ইট, ওই গর্তের মধ্যে কে ঢুকে গেল? অ্যালিস ঢুকে গেল। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, তার ঠিক পরের মুহূর্তেই ওই গর্তের মধ্যে ঢুকে গেল অ্যালিস, লাফ দিল। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেইন, ও কিন্তু বিবেচনা করে দেখলো না, কনসিডার করে দেখলো না যে ঢুকে তো গেল লাপা ঢাপাং করে ভেতরে, বেরোবো কি করে ও কিন্তু ভেবে দেখেনি। হ্যাঁ, দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট, একদম লম্বা সোজা সেই গর্তটা, অন লাইক আ টানেল, একটা টানেলের মতো, সুড়ঙ্গের মতো, হ্যাঁ, ফর সাম ওয়ে, অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, সোজা সুড়ঙ্গের মতো একটা পথ গেছে, তারপর হঠাৎ করে নিচের দিকে ওই সুড়ঙ্গটা নেমে গেছে। So suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down. তাহলে ও পড়ে যাওয়ার আগে তো একটু ভাববে যে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, ও গর্তে ঢুকতে না ঢুকতেই সুড়ঙ্গ আর হুড় মুড় করে সে হয় না যে একদম পুরো পাহাড় থেকে পড়ার মতো খাদে সুড়ঙ্গে ভেতরে ঢুকেছে কি ও সেই টানেলের মধ্যে দিয়ে করে পড়ছে, তো পড়ছে লম্বা সুড়ঙ্গ নিচের দিকে পড়ছে, ফলিং ডাউন, নিচের দিকে পড়ছে। হোয়াট সিম টু বি ভেরি ডিপ ওয়েল, দেখে মনে হচ্ছে এটা গভীর কুয়ো। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হতে পারে এই কুয়োটা ভীষণ গভীর ছিল, অর নয়তো শি ফেল ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে পড়ছিল, ঠিক আছে? তা না হলে এত লম্বা কুয়ো কি করে হয়, মানে ও পড়েই যাচ্ছে, ও মানে ধাপাস করে কোথাও এসে আর থামছে না, কন্টিনিউ ও শূন্যের উপরে ও জাস্ট নিচে নামছে, মানে সে শেষই হচ্ছে না, যেন সেই একেবারে মহাকাশ থেকে তোমার পৃথিবীর ওপর ছেড়ে দিয়ে তুমি পড়ছো এরকম। ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম, ওর কাছে যেন মনে হচ্ছে অনেক সময় আছে। অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, বলছে তার নিচে নামার সময় তার চারপাশে তাকানোর, লুক অ্যাবাউট হার, চারপাশে যে কি আছে,
অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, আর কি হতে চলেছে তা ভাবার যথেষ্ট সময় ছিল। মানে তুই ভাব, তুই 2 মিনিট ধরে সুড়ঙ্গ থেকে পড়ছিস, তোর এখনও ল্যান্ডিং হয়নি, তুই খালি পড়ছিস, এখনও পড়তে পড়তে ভাবছি দেখি তো চারপাশে কি আছে, আমার এখন কি করা যায়, আমি কী করবো যদি পড়ি, এইসবও ভাবছে বসে বসে পড়তে পড়তে, ঠিক আছে। ফার্স্ট প্রথমে শি ট্রাইড টু লুক ডাউন, ও নিচের দিকে তাকানোর চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট, আর বুঝতে পারলো হোয়াট শি ওয়াজ কামিং টু, যে দেখি তো, ও বোঝার চেষ্টা করছে যে এরপরে কি হতে পারে, কি আসতে চলেছে আমার লাইফে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু ভীষণ অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না নিচে। দেন শি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপরে সে কুয়োর চারপাশটা তাকালো, দেওয়ালগুলোতে তাকালো। অ্যান্ড নোটিস, তারপরে লক্ষ্য করলো দ্যাট দে আর ফিল্ড উইথ কাবার্ডস অ্যান্ড বুক শেলফস, যে সুড়ঙ্গের দেওয়ালগুলো দেখবি বইয়ের যে তাক হয় না, অনেক বই রাখা থাকে যে কাবার্ড হয়, সেরকম কাবার্ড বুক শেলফসে ভর্তি, ও চারপাশে বই। এখানে কাবার্ডস মানে হচ্ছে আলমারি, আর বুক শেলফস মানে বইয়ের তাক। হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, সে দেখতে পেল ম্যাপস মানে মানচিত্র, পিকচার্স ছবি, হ্যাং আপন পেগস, পেগস মানে খুঁটিতে 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 মানচিত্র ঝোলানো, ছবি ঝোলানো, এইসব দেখতে পাচ্ছে। শি টুক ডাউন আ জার ফ্রম ওয়ান অফ দ্য শেলফস, পড়তে পড়তে আবার শেলফের থেকে একটা কৌটো নিয়ে নিল, ঠিক আছে, একটা জার মানে কৌটো নিয়ে নিল, সেটাকে নামিয়ে নিল। ইট ওয়াজ লেবেলড, আর সেই জারের গায়ে দেখবি লেখা থাকে না, ধর কোনো একটা সসের গায়ে লেখা রয়েছে টমেটো সস, লেবেল করা রয়েছে, এই জারের গায়ে লেবেল করা কি আছে, অরেঞ্জ মালমালেড মানে কমলা লেবুর মোরব্বা। ভালো কথা। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ইট ওয়াজ এমটি, কোনো কমলা লেবুর মোরব্বা ওর মধ্যে ছিল না। ওটাতে তাহলে কি ছিল না, ওটা খালি ছিল। শি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, ও কিন্তু জারটাকে ফেলে দিতে পারতো, কিন্তু ও ফেললো না, ভাবলো যে আমি যদি ফেলি কার মাথায় গিয়ে পড়বে, সে আবার মারা যাবে, ঠিক আছে। তো শি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ, যে নিচে কেউ মরে যেতে পারে, এই ভয়ে সে জারটা ফেলতে পারলো না। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কভার্স, তাই কোনো রকমে নিচে পড়তে পড়তে কোনো একটা ফাঁকা আলমারিতে ওইটা ঢুকিয়ে দিল, শেলভের মধ্যে কৌটোটা ঢুকিয়ে দিল। অ্যাজ শি ফেল পাস্ট ইট, সেই আলমারির পাশ থেকে মানে পড়ে যাওয়ার সময়। ওয়েল থট অ্যালিস টু হারসেলফ, একা একাই ভাবছে যে বাহ, ওয়েল বলে বাহ, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এরমভাবে পড়ছি, পড়ার পরে আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া কি আমি কিছুই মনে করব না। বলছি এরম পড়ছি, এবার যদি আমি সিঁড়ি দিয়ে গড়িয়েও পড়ি কোনো দিন, আমার কোনো সমস্যা হবে না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়িতে সবাই আমাকে কত সাহসী ভাববে। ও এরকম করে একটুখানি বেশ ভাবছে যে আমি এরকম করে পড়ি বাড়িতে সিঁড়ি দিয়ে দুমদাম করে, বাড়ির লোক তো আমার সেই ভাববে, সে নায়িকার নায়িকা, ঠিক আছে, বাড়িতে সবাই আমাকে কত সাহসী ভাববে। হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, হ্যাঁ, even if I fell off the top of the house, which was very likely true, বলছে যে why, আরে I wouldn't say anything about it, বলছে যে এর সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, even if, যদিও I fell off the top of the house, আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, আমি কাউকে কিচ্ছু বলবো না, which was very likely true, যা খুব সম্ভবত সত্যিই ছিল, মানে ও যদি পড়ে ঠরে যাও কাউকে বলতো না, ঠিক আছে, খুব খুব অ্যাডভেঞ্চারাস মেয়েটা, খুব সাহসী। দেখ ও গর্তে পড়ে গেছে, ওর মধ্যে কোনো ভয় আছে? ও আবার কমলা লেবুর মোরব্বা খাচ্ছে, দেখছে ফাঁকা, দূর রেখে দিচ্ছে, আলাদাই জগতের ও। ডাউন 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 তার মানে কি নিচে পড়ছে, নিচে নিচে নিচে, হুড়মুড়িয়ে পড়ছে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, বলছে আরে এই যে আমি পড়ছি, এই পতনটা কি কখনো শেষ হবে না? আমি কি সারা জীবন এরকম করে শূন্যে পড়তেই থাকবো?
I wonder how many miles I have fallen by this time. বলছে ও মনে মনে ভাবছে, হ্যাঁ, she said aloud, জোরে জোরে বলছে, আমি ভাবছি এতক্ষণে আমি কত মাইল নিচে পড়েছি। ও কোথায় গিয়ে পড়বে, ও মরে যাবে কি না ভয় নেই, ও ভাবছে যে আমি কতক্ষণ ধরে কত মাইল আমি নিচে আসলাম। I must be getting somewhere near the center of the earth. বলছে আরে আমি তো পৃথিবীর কোনো সেন্টারে চলে যাব, পৃথিবীর একেবারে কোর মাঝখানে চলে যাব। লেট মি সি, দেখি তো, দ্যাট উড বি 4000 miles ডাউন। আরে সেটা তো 4000 মাইল নিচে। আই থিঙ্ক, আমার তো তাই মনে হয়। For you see, Alice had learned several things of this sort in her lesson in the schoolroom. স্কুলরুমে এই সমস্ত কিছু কিছু সাইজ দূরত্বও পড়েছিল, যেরকম বললে যে 4000 মাইল নিচে, এইসব। অ্যান্ড দো দিস ওয়াজ নট আ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ আর নলেজ, কিন্তু এই যে হুড়মুড়িয়ে নিচে পড়ছে, এই রকম পরিস্থিতিতে ওর পড়াশোনার সেই শো অফ করাটা সাজে না। আরে ভাই তুই পড়ে যাচ্ছিস, কোথায় গিয়ে পড়বি, নিচে কি আছে, ও আবার শো অফ করছে, আরে আমি তো 4000 মাইল চলে আসতে পারি, হ্যাঁ, পড়াশোনায় আমি কত ভালো, ক্লাসে মন দিয়ে পড়েছিলাম বলে তো মনে আছে, এরম তো করার টাইম না। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান, যেহেতু সেখানে কেউ ছিল না, টু লিসেন টু হার, তার এই জ্ঞান শোনার জন্য, যে তার কত জ্ঞান শোনার জন্য কেউ আছে, কেউ নেই। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, কিন্তু বারবার এরকম কোনো পড়ার বিষয় তুমি যদি বারবার জোরে জোরে বলো, ওখানে তো কেউ ছিল না, কিন্তু ও ভাবছে কি যে ঠিক আছে, কোনো একটা পড়া যদি আমরা বারবার দেখবি জোরে জোরে বলি বা পড়ি, যেরকম লক্ষ্মীর পাঁচালী আমরা যখন রোজ মাকে পড়তে শুনি, আমাদের প্রথম 4 লাইন অটোমেটিক মুখস্থ হয়েই যায়। এটা একটা ট্রিক, ঠিক আছে, রিপিট মেমোরি আর কি, মেমোরাইজ করা রিপিটেডলি, সে এরকমভাবে ও জোরে জোরে বারবার বলছে। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, বলছে হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক দূরত্বের এইটাই হওয়ার কথা, এই দূরত্বটা এরমই হওয়ার কথা। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড আর লংজিটিউড আই হ্যাভ গট টু, বলছে আমি কোন অক্ষাংশ, ল্যাটিটিউড মানে অক্ষাংশ আর লংজিটিউড মানে দ্রাঘিমাংশ, আমি দ্রাঘিমাংশে, কোন দ্রাঘিমাংশে, তারপরে হচ্ছে অক্ষাংশে এসে পড়লাম। অ্যালিস had not the slightest idea what latitude was. ও কিন্তু অ্যালিসের কিন্তু কোনো আইডিয়া ছিল না, স্লাইটেস্ট আইডিয়াও ছিল না যে ল্যাটিটিউড কী জিনিস আর লংজিটিউড কী জিনিস, আর লংজিটিউড আইদার। বাট শি থট, কিন্তু সে ভাবলো, দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, বলছে ঠিক আছে, জানি না জানি এরকম ঘামা ঘামা ওয়ার্ড বলবো, লোকজন ভয় পেয়ে যাবে, ঠিক আছে, ওকে, এরকম করে করে ও একেবারে সেই লংজিটিউড ল্যাটিটিউড, হ্যাঁ জানে না কিন্তু কী জিনিস, কিন্তু বলতে হবে আমি অনেক জানি না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওই কথাগুলো বলছে। কোথায় এসে বললাম, কোন ল্যাটিটিউডে, কোন লংজিটিউডে, ওকে যদি জিজ্ঞেস করিস অ্যালিস কী জিনিস এগুলো, আমি কি জানি। প্রেজেন্টলি শি বিগেন এগেইন, ও আবার বিজ্ঞান করলো, শুরু করলো, আবার বক 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 করছে। আই ওয়ান্ডার, বাবা আমি ভাবছি, ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি যদি পৃথিবীর এই মাথা থেকে পুক করে বেরিয়ে যাই, ও মাথা থেকে, ঠিক আছে, পাইপের মতো ওপর থেকে নিচে চলে যাবে নাকি, পৃথিবী থেকে নাকি তলা দিয়ে পড়ে যাবে, হ্যাঁ, এবার হয়ে যাবে, তখন কি হবে? How funny it will seem to come out among the people that walk with their heads downwards. বলছে মাথা নিচের দিকে রেখে হাঁটা মানুষদের মধ্যে গিয়ে বের হওয়াটা কত মজার হবে। অর্থাৎ ও মনে করে পৃথিবীর তলায় যে মানুষরা থাকে, হ্যাঁ, তাদের মাথা নিচের দিক থাকে, পা উপরের দিক থাকে, বলে ভাবো তো, ওরা মাথা নিচের দিক দিয়ে হাঁটে আর আমি পা নিচের দিক দিয়ে হাঁটবো, কীরকম লাগবে এরকম একটা ওয়ার্ল্ডে চলে গেলে। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, বলছে আমার মনে হয় অ্যান্টিপ্যাথিস মজার হবে। শি ওয়াজ রাদার গ্ল্যাড, ওর খুব গ্ল্যাড ফিল হয়েছে, মানে খুশি লাগলো। দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, কেউ ওর কথা শুনছে না। দিস টাইম অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কিন্তু এই মানে কারণ শব্দটা মোটেও সঠিক মনে হচ্ছিল না, মানে এই যে বললো না যে সে লোকগুলোর নাম বললো, দ্য অ্যান্টিপ্যাথিস, ভুলভাল বলে তো, কিন্তু ওর খুব মজা, কেউ শুনতে পাবে না, আমার জাজ করতে পারবে না, আমি যা খুশি বলবো, কেউ নেই আমার ভুল ধরার জন্য।
বলছে, কারণ ওর এই ওয়ার্ডটা ঠিকঠাক নয়, ও নিজেও জানে, কিন্তু ও খুব জোরে জোরে বলছে আর খুব প্রাউড, আর ভালোই লাগছে, কেউ নেই। She was rather glad there was no one listening this time, as it did not sound at all the right word. এই ভুলভাল কথা বলে ওর খুব খুশি হলো যে এখানে কেউ শোনার নেই। But I shall have to ask them what the name of the countries. বলছে ঠিক আছে, কিন্তু আমার লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের দেশের নামটা কি, হ্যাঁ, ইউ নো, হ্যাঁ আপনারা জানলে বলুন, প্লিজ ম্যাম, দয়া করে মহাশয়া, ইজ দিস নিউজিল্যান্ড, এটা কি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া? তাহলে যেখানে নাকি মাথা নিচে দিয়ে হাঁটে মানুষ সেটা নাকি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া। ছোট মানুষ তো, ও অত জানে না। And she tried to curtsy as she spoke, fancy curtsying as you are falling through the air. Do you think you could manage it? বলছে আর তার কথা বলার সময় সে ঘুটে দেওয়ার চেষ্টা করলো, মানে কি বলবো আর কি, কার্টসি মানে হচ্ছে সে হয় না যে আমরা যখন কোনো দিন দেখেছিস কোনো ইংলিশ সিনেমাতে বা নর্মালি রাজাদের সামনে গিয়ে আমরা মাথা নত করে সেই সম্মান জানাই, ওটাকে কার্টসি বলে, ঠিক আছে? ওরকম করার চেষ্টা করলো। ভাবুন তো, বাতাস দিয়ে পড়ার সময় ওরকম মাথা নত করে তুমি যখন কাউকে এরকম সম্মান জানাচ্ছ কিরম লাগবে? তুই পড়ছিস আর তুই মাথা নিয়ে করে এরকম হাত ছড়িয়ে মাথায় নিচু করে তুই একজনকে সম্মান জানাচ্ছিস, কার্টেসি জানাচ্ছিস, ঠিক আছে? কিরম লাগবে? ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? হয় ওরমভাবে পড়তে পড়তে ওরম করা যায়? ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ম্যানেজ ইট? তোমার মনে হয় তুমি ওরকম করতে পারবে? And what an ignorant little girl she will think me for asking. No, it will never do to ask. Perhaps I shall see it written up somewhere. বলছে and what an ignorant little girl she will think of me for asking. আমি যদি এমন একটা জিনিস জিজ্ঞেস করি, আমায় কেমন মেয়ে ভাববে? বোকা বোকা, ignorant মানে কি? অজ্ঞ, মূর্খ মেয়ে ভাববে এইসব জিজ্ঞাসা করলে। নো, ইট উইল নেভার ডু টু আস্ক। বলছে জিজ্ঞেস করাটা একেবারেই ঠিক হবে না। পারহ্যাপস, হয়তো, আই শ্যাল সি ইট, আমি হয়তো দেখতেই পারবো নিচে গেলে কোনো একটা জায়গায় লেখা টেখা আছে, কোনো একটা জায়গায় হয় না যে বামুনগাছি গেলে, দত্তপুকুর গেলে, বারাসাত গেলে প্ল্যাটফর্মে তো লেখাই থাকে কোথাকার স্টেশন, আমিও হয়তো দেখতে পারবো। কলকাতার দিকে লেগে দেখবে আই লাভ কলকাতা, আই লাভ দীঘা, পুরী, এরম বোর্ড লাগানো থাকে না, সে বড় বড় করে সে রাস্তার পাশে সবাই গিয়ে ফটো তোলে, হয়তো এরকম কোনো জায়গায় লেখা থাকবে। আমি বোকার মধ্যে জিজ্ঞাসা করবো, ইস আমায় মূর্খ ভাববে, থাক আমি জিজ্ঞাসা করবো না। আবার ডাউন 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 মানে নিচেও হুড়মুড়ি এখনো পড়ছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, ও পড়ছে কারণ অন্য কিছু করার ওর নেই, শুধু পড়া ছাড়া উপর থেকে নিচে। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেইন, ওনার ভাল লাগছে না, ও আবার একা একা বক 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 শুরু করেছে। কি বলছে? ডায়না উইল মিস মি ভেরি মাচ টুনাইট, আজ রাতে ডায়না আমাকে খুব মিস করবে। আই শুড থিঙ্ক, ডায়না ওয়াজ দ্য ক্যাট, ডায়না হচ্ছে ওর বিড়াল, বিড়াল আজ রাতে ওকে মিস করবে কারণ বিড়াল বাড়িতে আর ও গর্তের মধ্যে, ঠিক আছে? আই শুড থিঙ্ক, আমার মনে হয় আমার বিড়াল আমায় মিস করবে। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, ও মনে মনে ভাবছে যে আমি আশা করি তারা চায়ের সময় তার দুধের বাটির কথা মনে রাখবে, ঠিক আছে? যে আমার বিড়ালটাকেও দুধ দিতে হবে, ওরা যখন চা খাবে বাড়ির লোক যেন বিড়ালটাকে দুধের কথা না ভোলে। একা একাই ভাবছে, মাই ডিয়ার আই উইশ ইউ ওয়্যার ডাউন হিয়ার উইথ মি, ইস কত ভালো হতো আমার ডায়না যদি আমার সাথে আমার গর্তের মধ্যে এরকম করে আমার সাথে পড়তো, এই গর্তের মধ্যে থাকলে কি ভালো হতো। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার, এই বাতাসের মধ্যে কোনো ইঁদুরও নেই। আই অ্যাম অ্যাফ্রেড, হ্যাঁ আমি ভয় পাচ্ছি। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, তুমি হয়তো কোনো একটা বাদুড় ধরতে পারতে, ব্যাট মানে বাদুড় ধরতে পারতে। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, আর বাদুড় তো অনেকটা ইঁদুরেরই মতো। ইউ নো, তুমি তো জানোই তো। বাট ডু ক্যাটস ইটস ব্যাট, বলছে বাট এক সেকেন্ড, বিড়ালরা কি বাদুড় খায়? আই ওয়ান্ডার, আরে আমি তো ভাবতে হবে এবার আমাকে, খায় বিড়ালরা বাদুড়? অ্যান্ড হিয়ার এলিস বিগান টু গেট রাদার স্লিপি, এবার পড়তে পড়তে ভাবতে ভাবতে কথা বলতে বলতে আর ফাইনালি অ্যালিসের এবার ঘুম পেয়ে গেছে।
এত বোরিং পড়া কে পড়ে, মানে ওপর থেকে নিচে এত বোরিং লাগছে পড়তে, ওর ঘুম পেয়ে গেছে। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ, কিন্তু নিজেকে কন্টিনিউ বলতে থাকছে ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, সে হয় না ঘুমের চোখে, স্বপ্নালু চোখে, মানে গলায় আওয়াজে বলা সেরকম করে। বিড়ালেরা কি বাদুর খায়, বিড়ালেরা কি বাদুর খায়, এরকম করে ঘুমের মধ্যে বলছে। আর সামটাইমস ঘুমিয়ে পড়ছে আবার বলছে বিড়ালেরা কি বাদুর খায়, ঠিক আছে। ফর ইউ সি অ্যাজ শি কুডন্ট অ্যান্সার আইদার কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো এর উত্তর ও পাবে না বা ও দিতে পারবে না, তাই না। As she could not answer either question, it did not much matter which way she put it. বলছে কি যে যেহেতু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না, তাই সে কিভাবে প্রশ্নটি সাজালো তাতে বিশেষ কিছু যায় আসতো না। যাই হোক, she felt that she was dozing off, ওর মনে হলো ও ঝিমিয়ে পড়ছে। dozing off মানে ঝিমিয়ে পড়া, যেরকম পড়তে বসলে তোমাদের ঝিমুনি পায়, ফোন দেখার সময় পায় না, ঠিক সেরকমভাবে ও ঝিমুনি পাচ্ছে। And had just begun to dream that she was walking hand in hand with Diana. বলছে কি যে সবে মাত্র, ঠিক আছে, ও ড্রিম স্বপ্ন দেখতে শুরু করেছে। দেখবি যখন আমরা হালকা হালকা ঘুমিয়ে পড়ি না, এমন হয় যে স্বপ্ন দেখা হালকা হালকা শুরু হয়েছে, আবার রিয়েলিটিও হালকা হালকা বুঝতে পারছি, বাইরে কোনো আওয়াজ হচ্ছে না হচ্ছে, ওদিকে আমি আমার স্বপ্নও দেখছি, এরকম হয় একটা স্টেট। তো এবার স্বপ্ন দেখতে সবে শুরু করেছে যে she was walking hand in hand with Diana, ও বিড়ালের হাতে হাত দিয়ে হাঁটাহাঁটি করছে স্বপ্নের মধ্যে। and was saying to her very earnestly, আর খুব আর্নেস্টলি মানে গুরুত্বর সাথে বিড়ালটাকে বলছে, নাও ডায়ানা, এই ডায়ানা বিড়াল, টেল মি দ্য ট্রুথ, আমার সত্যি কথা বল, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুই বাদুর খেয়েছিস কোনো দিন। when suddenly থাম, তখনই হঠাৎ করে ধূপ 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 করে কি হয়, কিছু একটা পড়ে। ডাউন শি কেম আপন আ হিপ অফ স্টিক্স, লাঠির একটা পুরো হিপ ঢিবির ওপরে এসে ঢপাস করে পড়েছে। কে পড়েছে? অ্যালিস পড়েছে। অ্যান্ড ড্রাই লিভস, শুকনো পাতার ওপর এসে পড়েছে। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এইবার ফাইনালি ওর এই পতনটা শেষ হলো। অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট, অ্যালিসের কিন্তু একটুও ব্যথা লাগেনি। অ্যান্ড শি জাম্পড আপ, এবং সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো অন টু হার ফিট, তার নিজের হাতের উপরে, ফিট মানে পায়ের উপরে এসে উঠে দাঁড়ালো। ইন এ মোমেন্ট, কিছু মুহূর্তের মধ্যেই। শি লুকড আপ, সে ওপরের দিকে তাকালো, কিন্তু বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, মাথার উপরে পুরো অন্ধকার, সুরঙ্গ বুরঙ্গ কিছু বোঝা যাচ্ছে। বিফোর হার, আর তার সামনে, ওয়াজ ছিল অ্যানাদার লং প্যাসেজ, আবার লম্বা একটা যাওয়ার জায়গা। প্যাসেজ মানে বুঝিস তো, লম্বা হাঁটাহাঁটির জায়গা। অ্যান্ড দ্য হোয়াইট রাবিট ওয়াজ স্টিল ইনসাইড, আর এখনো ও ওই সাদা কালারের খরগোশটাকে সাইট মানে দৃশ্য মানে দেখতে পাচ্ছে। হারিং ডাউন ইট, হ্যাঁ, দ্রুত গতিতে সেটি ধরে যাচ্ছে। কোনটি ধরে? ওই প্যাসেজটা ধরে, যে লম্বা যাতায়াতের রাস্তাটা, ওই রাস্তা ধরে র্যাবিটটা হন্তদন্ত হয়ে ছুটে চলেছে। তার মানে ওই মেয়েটার আগে, অ্যালিসের আগে ওই খরগোশও তাহলে এই সুরঙ্গ পথে, হ্যাঁ, অনন্ত পথে ও পড়ছিল। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, আর সময় নষ্ট করার টাইম নেই। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড, বাতাসের বেগে অ্যালিস ওর পেছনে ছুটতে শুরু করলো। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, আর ঠিক সেই সময়ে বলতে শুনলো খরগোশটাকে, কি বলতে শুনলো? অ্যাজ ইট টার্ন আ কর্নার, একটা কর্নারে ঘুরে র্যাবিটটা বলল, ওহ মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, বলছে ও আমার কান, আমার গোফ। তাহলে হুইস্কার্স মানে গোফ। হাউ লেট ইটস গেটিং, আমরা বলি না হে ভগবান, ও বলছে হে কান, আমার গোফ, আমার দেরি হয়ে যাচ্ছে। ভগবানকে ডাকছে না, ও কান আর গোফকে ডাকছে, ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। শি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, হ্যাঁ, সে মোড় যখন ঘুরলো তখন কি হলো না, আমাদের যে মানে কি বলে, অ্যালিস খরগোশের ঠিক পেছনে ছিল। হোয়েন শি টার্ন দ্য কর্নার, বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, কিন্তু এখন আর খরগোশটাকে দেখা যাচ্ছে না। শি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল, সে একটা নিচু লম্বা হলের মধ্যে নিজেকে পেল।
which was lit up, যার মধ্যে আলো জ্বলছিল, by a row of lamp, সারি সারি আলো, hanging, ঝুলানো আলো, from the roof, ছাদ থেকে আলো ঝুলছে আর সেই পুরো ঘরটা আলো আলো হয়ে আছে। There were doors all around the hall, ওই হলটার চারিদিকে দরজা, মানে একটা রুমে কটা দরজা থাকতে পারে, খুব বেশি হলে দুটো, কিন্তু এর চারিদিকে দরজা, হল একটা হল ঘর, তার চারিদিকে দরজা, বাট দে ওয়্যার অল লকড, কিন্তু দরজাগুলো সবই তালাবন্ধ। অ্যান্ড ওয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, এবং ও যখন ওয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন, যখন একেবারে নিচে নেমে এসে পড়লো, হ্যাঁ, ওয়ান সাইড একটা দিকে, অ্যান্ড আপ দ্য আদার ট্রাইং এভরি ডোর, ও প্রত্যেকটা দড়ি খোলার চেষ্টা করছে, শি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডিল, এবং কোনো দরজাই খুলছে না দেখে ও দুঃখিতভাবে হলঘরের মাঝখানটায় এসে বসলো। ওয়ান্ডারিং, এবং ও আশ্চর্য হয়ে চিন্তা করছে, হাউ শি ওয়াজ এভার টু গেট আউট এগেইন, যে নামলাম তো আনন্দে মজা নিতে নিতে, কিন্তু এবার আমি এখান থেকে বাইরে বেরোবো কী করে, তাই না? সাডেনলি শি কেম আপন আ লিটিল থ্রি-লেগড টেবিল, হঠাৎ করে ওর সাক্ষাৎ হলো, মানে ও একটা দেখতে পেলো একটা 3 পায়াওয়ালা টেবিল। টেবিলটার কটা, নর্মাল টেবিলের কটা পায়া হয়? 4টে। এই টেবিলের কটা পায়া? 3টে। 3-legged টেবিল, অল মেড অফ সলিড গ্লাস, আর পুরো টেবিলটায়, টেবিলের পায়া ঠায়া সব কিছু কিসের তৈরি? গ্লাস, কাচের তৈরি একদম। দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট আ টাইনি গোল্ডেন কি, টেবিলের ওপরে কিছুই রাখা ছিল না, বাট শুধুমাত্র এই টাইনি, টাইনি মানে ছোট্ট একটা গোল্ডেন কালারের, সোনালি কালারের কি, কি মানে চাবি রাখা ছিল। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট আইডিয়া, এবং অ্যালিসের প্রথম চিন্তা, ওয়াজ দ্যাট, এটাই ছিল যে, দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল, হলে এতগুলো দরজার মধ্যে বোধহয় কোনো একটা দরজার চাবি এটা হবে। বাট অ্যালাস, কিন্তু হায় রে দুঃখের কথা, আইদার দ্য লকস ওয়্যার টু লার্জ, এমন হচ্ছে যে হয় লক প্রচণ্ড বড় দরজার, অর দ্য কি ওয়াজ টু স্মল, এই হতে পারে যে তালাগুলো ভীষণ বড়, অথবা হতে পারে চাবিটাই খুব ছোট, মানে কোনো তালাতেই চাবি লাগছে না। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম, কিন্তু সে যে মতেই হোক না কেন কোনো উপায়েই এই চাবি দিয়ে কোনো দরজাই খোলা সম্ভব হচ্ছে না। হাউএভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, যখন ও দ্বিতীয়বার চেষ্টা করলো, শি কেম আপন এ লো কার্টেন, ও একটা ছোট্ট পর্দা দেখতে পেল। শি হ্যাড নট নোটিসড বিফোর, একদম ছোট্ট টাইপের একটা পর্দাওয়ালা জায়গা, সেটা আগে লক্ষ্য করেনি, নোটিস করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট, এবং সেই পর্দার পেছনে, হ্যাঁ, ইট ওয়াজ এ লিটিল ডোর, একটা দরজা রয়েছে, ছোট্ট দরজা, পুচকি টাইপের দরজা, অ্যাবাউট 15 inches হাই, 15 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট হয়, একটা বড় বড় যে স্কেল তোমরা ব্যবহার করো 1 ফুটের 12 ইঞ্চির, ওর থেকে আর 3 ইঞ্চি বড় করো বড়, মানে পুচকি সেই ইঁদুর বিড়াল যাওয়ার টাইপের একটা দরজা। তোর কি মনে হয় একটা অ্যালিসের মতো সাইজের মেয়ে, 10-12 বছরের মেয়ে ওখান থেকে যেতে পারবে? সম্ভব না, মুন্ডুই ঢুকবে না, বড়ি তো দূরের কথা। তো ওই 15 ইঞ্চি হাই, শি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক, সে ওই দরজায় ওই ছোট্ট সোনালি চাবিটা লক চেষ্টা করলো আর কি ঢোকানো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট, আর তার আনন্দের সাথে সে দেখতে পেল, ইট ফিটেড, চাবিটা একদম পারফেক্টলি ফিট হয়ে গেল, মানে ওই দরজারই চাবি, ওই ছোট্ট দরজারই চাবি, ওই গোল্ডেন চাবিটা। অ্যালিস ওপেন্ড দ্য ডোর, অ্যালিস দরজা খুললো, অ্যান্ড ফাউন্ড, এবং দেখতে পেল, দ্যাট ইট লেড ইনটু স্মল প্যাসেজ, যে দরজাটা খুললে একটা ছোট্ট একটা প্যাসেজ আছে, নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, আর প্যাসেজটার সাইজ কীরকম? একটা ইঁদুর ছুঁচো যাওয়ার গর্তের মতো। শি নেল্ট ডাউন, সে হাঁটু গেড়ে বসল, নীল ডাউন আর নেল্ট ডাউন পাস্ট টেন্স।
অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য প্যাসেজের লুকড অ্যালং মানে প্যাসেজ যেভাবে লম্বা চলে গেছে ওই বরাবর ও তাকালো। ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স, আর সেই প্যাসেজের ভেতরে ভীষণ সুন্দর, লাভলিয়েস্ট, অত্যন্ত সুন্দর একটা বাগান দেখতে পেল। হাউ শি লং টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল, এবং ওর ভীষণ লংড মানে ইচ্ছা হলো যে এই ডার্ক হল ঘরের থেকে সে বেরোবে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামাং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার, যে এত সুন্দর সুন্দর ফুলের বাগানের মধ্যে যাওয়ারও ইচ্ছা জাগলো। অ্যান্ড দোজ কুল ফাউন্টেন, আর ভেতরে সুন্দর সুন্দর ফোয়ারা, দেখবে প্যান্ডেল পার্কে ফোয়ারা থাকে জলের ফাউন্টেন, সেরকম সুন্দর সুন্দর ফোয়ারাগুলো ও দেখবে বলে ইচ্ছা জাগলো। বাট শি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, মোটামুটি মাথায় ঢুকে গেলে বডি কোনো রকমে কুকড়ে মুকড়ে ঢোকানো যায়, সে যদি খুব মোটা না হয়। তো তাই বলছে যে সে দেখলো যে তার মাথাটাই ঠিক করে ঢুকবে না ওই দরজার মধ্যে দিয়ে, হ্যাঁ, থ্রু দ্য ডোরওয়ে। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, অ্যালিস মনে মনে বলছে যদি আমার মাথা বা যায় ভেতর থেকে, ঠিক আছে, থট পুয়ার অ্যালিস, অ্যালিস মনে মনে চিন্তা করছে, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইদাউট মাই শোল্ডার, কিন্তু আমার শোল্ডার আমার কাঁধ ঢুকবে না। ও হাউ আই উইশ, আমার কি ইচ্ছা হচ্ছে, আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন। বলছে যে ও হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ, আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন। ও টেলিস্কোপ যেরকম অনেক দূর দূরান্ত দেখতে পারে, ও বলছে আমিও যদি এরকম দেখতে পেতাম কত ভালো হতো। যাই হোক, ওর তো হবে না। ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে things that happened lately that Alice had begun to think that very few things indeed were really impossible. বলছে এত কিছু ওর সাথে ঘটেছে, ও একটা গর্তের মধ্যে পড়েছে, অনেক লম্বা একটা সুড়ঙ্গ পড়ছে মানে ওর সাথে এতক্ষণে অনেক ম্যাজিক্যাল জিনিস ঘটেছে। তাই বলছে যে সো মেনি আউট অফ দ্য ওয়ে থিং, আউট অফ দ্য ওয়ে মানে চিন্তা ভাবনার বাইরে এমন জিনিস ওর সাথে ঘটেছে, হ্যাপেন্ড লেটলি, রিসেন্টলি ঘটেছে। দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক, যে অ্যালিস এখন ভাবতে শুরু করেছে, দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল, যে এমন এমন অনেক কিছুই হয়তো আছে যেগুলো সত্যি অসম্ভব। দেয়ার সিম টু বি 110 ইউজ ইন ওয়েটিং বাই লিটিল ডোর, বলছে সেখানে মনে হলো 110টা ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর, দরজার কাছে, ছোট্ট দরজার কাছে ওয়েট করার 110টা উপায়ও দেখতে পাচ্ছে, ইউজ দেখতে পাচ্ছে। সো শি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল, সেই জন্য ও আবার চলে আসলো টেবিলের কাছে। হাফ হোপিং, আর অর্ধ আশা নিয়ে, শি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট, ওর কাছে এখন মনে অনেক আশা জেগেছে। ও বলছে ঠিক আমি দরজা দিয়ে ঢোকার অনেক উপায় আমি ঠিক বার করতে পারবো। ও সেই জন্য আবার টেবিলের কাছে চলে আসলো এই আশা করে যে হয়তো টেবিলের কাছে এখন গেলে আবার অটোমেটিক আরেকটা চাবি উৎপন্ন হবে, হ্যাঁ, সেই বা কিছু একটা উৎপন্ন হবে, আমি যেখান থেকে যেতে পারবো। or at any rate a book of rule of shutting people up like টেলিস্কোপের মতো ও মানে কোনো মানে ছোট্ট টাইপের হয়ে যেতে চাইছে, মানে বলছে কোনো তো একটা উপায় আমি পাবোই এই টেবিলের ওপর থেকে, যেখান থেকে আমি ছোট বড় নানা রকম জিনিস হতে পারবো, ঠিক আছে। দিস টাইম, আর সত্যি সত্যি এই সময়, শি ফাউন্ড আ লিটল বটল অন ইট, টেবিলের ওপর একটা ছোট্ট বোতল দেখতে পেলো, হুইচ সার্টেনলি ওয়াজ নট হিয়ার বিফোর, যেটা অবশ্যই মনে রাখার মতো করে টেবিলের উপরে আগে রাখা ছিল না। এখনও যেই গেছে টেবিলের কাছে দেখছি টেবিলের উপরে আরেকটা বোতল রাখা একটা। সেইড অ্যালিস মনে মনে বলছে যে না, এটা তো আগে ছিল না। অ্যান্ড টাইট রাউন্ড দ্য নেক অফ দ্য বোতল ওয়াজ এ পেপার লেবেল, আর ওই বোতলের গায়ে দড়ি দিয়ে একটা লেবেল আটকানো রয়েছে, ঠিক আছে। লেবেল মানে দেখবে লেখা থাকে না নুন লবণ কি ওষুধের নাম যেরকম লেখা থাকে, একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে লেবেলটা। কি লেখা রয়েছে? উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি, আমায় খেয়ে নাও, বিউটিফুলি প্রিন্টেড অন ইট লার্জ লেটার, ছোট্ট বোতলে বড় বড় লেটারে লেখা ড্রিঙ্ক মি। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, বাট ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি।
অ্যালিসের বুদ্ধি আছে, ও মা ওখানে লেখা আছে খাও, আমার খেয়ে নেবো নাকি তাড়াতাড়ি করে, অত বোকা না। নো, আই উইল লুক ফার্স্ট, না না বাবা আমি আগে দেখবো কি আছে, শি সেড, অ্যালিস বলল, অ্যান্ড সি ওয়েদার ইট মার্কড পয়জন অর নট, দেখলো দেখি তো বিষ টিষ লেখা আছে কি না, আগে খেয়ে নিলাম পরে দেখলাম লেখা রয়েছে বিষ, ঠিক আছে, পয়জন কি না আগে দেখে নি। For she read several nice little stories about children who had got burned and eaten up by wild beasts, কারণ ও অনেক গল্প পড়েছে যে বাচ্চারা আগুনে পুড়ে গেছে, পশু খেয়ে নিয়েছে, and other unpleasant things, আরও অন্যান্য গল্প যে একটা বাড়িতে গেছে, হ্যাঁ অনেক লজেস ছিল, বাচ্চাগুলো খেয়েছে, তারপরে ডাইনি ওদের আগুনে পুড়িয়ে খেয়ে নিয়েছে, এরকম অনেক গল্প ও পড়েছে, এরকম অনেক গল্প আছেও সত্যি সত্যি। all because they would not remember the simple rule their friend had taught them, এইসব ঘটেছে সেই বাচ্চাগুলোর সাথে এই জন্যই কারণ তারা নিয়ম মনে রাখেনি যেগুলো তাদের বন্ধুরা শিখিয়েছিল, such as যেমন that a red hot poker will burn you if you hold it too long, লাল কালারের কোনো গরম পোকার যদি তুমি অনেকক্ষণ ধরে রাখো তাহলে তুমি পুড়ে যেতে পারো, and that if you cut your finger very deeply with a knife, আর যদি তুমি তোমার আঙুল বেশি ডিপ করে কাটো, it usually bleed, তাহলে রক্ত পড়ে। and she had never forgotten that, অ্যালিস কিন্তু এইসব রুল ভোলেনি। if you drink much from a bottle marked poison, যে বোতলে পয়জন লেখা সেই বোতল থেকে তুমি যদি বেশি পয়জন খেয়ে নাও, it is almost certain to disagree with you sooner or later, তাহলে খুব ভয়ানক কিছু ঘটতে চলবে তোমার সাথে, খুব তাড়াতাড়ি হোক কি দেরিতে হোক। However, this bottle was not marked poison, যাই হোক এই বোতলে মার্কিং করা ছিল না যে এটা পয়জন, এটা বিষ। So Alice ventured to test it, এবার অ্যালিস রোমাঞ্চকর কাজ করতে চলেছে, এইবার এটাকে আমি খাইবো, ঠিক আছে, ও খাবে এটাকে, and finding it very nice, সাবাস হেভি খেতে তো, ঠিক আছে, ও খেয়ে ভালোই লেগেছে। It had in fact a sort of mixed flavor of cherry tart, চেরি টার্টের একটা ফ্লেভার পাচ্ছে, কাস্টার্ড মানে আতা আতা গন্ধ পাচ্ছে, পাইনাপেলের গন্ধ পাচ্ছে, ফ্লেভার পাচ্ছে, রোস্ট টার্কির গন্ধ পাচ্ছে, বাবা টফির ফ্লেভার পাচ্ছে, অ্যান্ড হট বাটার টোস্টের গন্ধ পাচ্ছে। শি ভেরি সুন ফিনিশড ইট অফ, ও আর নিজেকে সামলাতে পারলো না, পুরোই ঢকঢক করে একদম হ্যাঁ গলায় ঢুকিয়ে ফেললো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, ওহ কি কৌতূহলী একটা অনুভূতি, said Alice. It must be shutting up like a telescope. And it was so indeed. ও ছোট ভাবলো হয়তো আমি ছোট হয়ে যাব, আর it was so indeed, আর সত্যিই তাই হলো। She was now only 10 inches high, এখন ওর হাইট হয়ে গেছে 10 ইঞ্চি লম্বা, 1 ফুটের থেকে 2 ইঞ্চি কম। And her face brightened up, ওর মানে মুখ পুরো উজ্জ্বল হয়ে উঠলো, টুনি লাইটের মতো না, মানে এখানে উজ্জ্বল বলতে আনন্দে, ঠিক আছে। অ্যাট দ্য থট, এই চিন্তা করে, দ্যাট শি ওয়াজ নাও দ্য রাইট সাইজ, ও এখন পারফেক্ট সাইজ হয়ে গেছে, ফর গোয়িং থ্রু দ্য লিটিল ডোর ইন টু দ্য লাভলি গার্ডেন, ওই লাভলি গার্ডেনে যাওয়ার জন্য একদম পারফেক্ট সাইজ 10 ইঞ্চি, ওর ভীষণ মজা লাগলো ভেবে। ফার্স্ট সর্বপ্রথম, হাউ এভার যাই হোক, শি ওয়েটেড ফর এ ফিউ মিনিটস, ও কিছু মিনিট অপেক্ষা করলো, কেন? টু সি, এটা দেখার জন্য, ইফ শি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক এনি ফার্দার, দেখি তো আমি একটু ওয়েট করে যে 10 ইঞ্চি কি শেষ সাইজ নাকি আমি আরও ছোট হতে থাকবো। শি ফেল্ট আ লিটল নার্ভাস অ্যাবাউট দিস, ওর একটুখানি নার্ভাস ফিল হলো, স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ছে, চিন্তা হচ্ছে যে উমা কি হবে। ফর ইট মাইট এন্ড ইউ নো, হয়তো এটাই আমার শেষ, কে জানে। said Alice to herself, নিজেকেই নিজে অ্যালিস বলল। in my going out altogether like a candle, I wonder what I should be like then. মোমবাতি জ্বলতে জ্বলতে কি হয়ে যায়, শেষ হয়ে যায়, আমিও যদি আমার ছোট হতে হতে একেবারে শেষ হয়ে যায়, আমার তখন কি হবে। অ্যান্ড শি ট্রাইড টু ফ্যান্সি, তাই জন্য ও ফ্যান্সি করতে শুরু করলো, মানে কল্পনা করতে শুরু করলো, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল লুকস লাইক, মোমবাতির আগুন কেমন দেখতে লাগে। লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, যখন ক্যান্ডেল পুরো নিভে যায় তখন।
ফর শি কুড নট রিমেম্বার ইভেন হ্যাভিং সিন সাচ এ থিং। ওর তো মনেই পড়লো না এমন কোনো জিনিস দেখেছে। মোমবাতি নিভে যাওয়ার পরে কি করে জ্বলে, মানে পুরো মোমবাতি শেষ হয়ে যাওয়ার পরে আগুন কিভাবে জ্বলে ও কোনোদিন দেখেই নি এরকম জিনিস। ও আর কল্পনা করতে পারলো না। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, দেখলো যে আরে 10 ইঞ্চির থেকে তো আর কিছু হচ্ছে না, আমি 10 ইঞ্চিতেই আটকে গেছি। শি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স। বলছে ওই মা এক্ষুনি যাই বাগানে, আর দেরি করা যাবে না। পুই পুই করে চলে গেল বাগানে। বাট কিন্তু অ্যালাস ফর পুওর অ্যালিস, খুবই দুঃখ বেচারা অ্যালিসের। হোয়েন শি গট টু দ্য ডোর, যখন সে দরজা দিয়ে বেরোলো, শি ফাউন্ড, সে এটা দেখলো, শি হ্যাড ফরগটেন দ্য লিটিল গোল্ডেন কি। বেসিক্যালি কি হয়েছে, ও মনে আছে দরজা দিয়ে চাবিটা খুললো, দরজাটা খুলে গেল, চাবিটা টেবিলের পরে রাখলো, তারপরে টেবিলের ওপর থেকে বোতলটা নিল, খেলো আর ছোট হয়ে গেল। আর টেবিল এখন কোন সাইজের, ভীষণ বড়, আর চাবিও কোন সাইজের, ভীষণ বড়। আর চাবি কোথায়, টেবিলের মাথায় রাখা। ওর পক্ষে তো সে সম্ভব না। তো কি বলছে, যে গোল্ডেন চাবিও নিতে ভুলে গেছে। অ্যান্ড ওয়েন শি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল ফর ইট, যখন টেবিলের কাছে ও ফিরে গেল, শি ফাউন্ড, সে দেখলো, শি কুড নট পসিবলি রিচ ইট, টেবিলের মাথায় ও হাত পৌঁছাবে না। শি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস, গ্লাসের টেবিল বলে শুধু চাবিটাকে ওপর থেকে তলা থেকে দেখতেই পাচ্ছে। অ্যান্ড শি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ, শি ট্রাইড, সে চেষ্টা করলো, হ্যাঁ, হার বেস্ট, তার সর্বচেষ্টা দিয়ে, টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগ অফ দ্য টেবিল, টেবিলের একটা পায়া ধরে ওঠার চেষ্টা করলো। বাট ইট ওয়াজ টু স্লিপারি, কাচের টেবিল, উঠতে পারলো না, খুবই স্লিপারি। হোয়েন শি হ্যাড ট্রাইড হারসেলফ আউট উইথ ট্রাইং, যখন সে করে হাঁপিয়ে গেল চেষ্টা করে করে, দ্য পুয়ার লিটল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, অ্যালিস বেচারা বসে বসে খানিকটা কেঁদে নিল। কাম, দেয়ার ইজ নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, অ্যালিস নিজেকেই নিজে বলছে চল মা, আর এখানে চেষ্টা করে লাভ নেই। সেইড অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজেকেই নিজে এসব কথা বলে সান্ত্বনা দিল। রাদার শার্পলি, খুব তীক্ষ্ণভাবে নিজেকে বলল যে ঠিক আছে, এসব কান্নাকাটি করে লাভ নেই, কোনো লাভ নেই, চলো এখান থেকে যাই। আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট, এক্ষুনি এসব কান্নাকাটি ছেড়ে চলো, নিজেকে এইসব নিজে বলে সাহস দিচ্ছে। শি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, অ্যালিস জেনারেলি সাধারণভাবে নিজেকে নিজে খুব জ্ঞান দেয়। অ্যালিস বেশি কান্নাকাটি করে লাভ নেই, ওঠো চলো, নিজেকেই নিজে এভাবে সান্ত্বনা দেয়, শক্তি দেয়, ঠিক আছে, বেশ ভালো বিষয়টা। দো শি ভেরি সেলডম ফলোড ইট, এবং নিজেকেই নিজে জ্ঞান দেয়, নিজেই সেটা ফলো করে। এখন নিজেকে নিজে কি বলছে, কান্নাকাটি করো না, চলো এখান থেকে কেটে পড়ি, তো ওখান থেকে উঠে পড়লো। অ্যান্ড সামটাইম শি স্কল্ডেড হারসেলফ, নিজেকে নিজে বকাও দেয়, আয় অ্যালিস কী করছিস, ছি 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 ছি, এরকম করে নিজেকে আবার নিজে বকা দেয়। সো সিভিয়ারলি, এত পরিমাণে নিজেকে বকা দেয়, অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইন টু হার আইজ, নিজেই কেঁদে ফেলে নিজেকে বকা দিয়ে। অন্য জগতের প্রাণী অ্যালিস, ঠিক আছে, যে অ্যান্ড ওয়ান্স, আর একবার, শি রিমেম্বার, তার মনে আছে, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স, সে নিজেই নিজের কান মুলে দিয়েছিল, ফর হ্যাভিং চিটেড, চিটিং করে, হারসেলফ, নিজে নিজেই চিট করেছে, ইন এ গেম অফ ক্রোকে। ক্রোকে গেমটা কি বললাম, যে এরকম ছোট্ট টাইপের গোলকিপারের যেরকম হয় না, মানে ফুটবল খেলায় যেরকম হয়, সেরকম ক্রিকেট খেলায় যে উইকেট লাগানো থাকে, তো ওরকম উইকেটের সাইজে একটা ফুটবল ঢোকানোর মতো জায়গা, ছোট্ট একটা বল ঢোকানোর মতো জায়গা গোল করতে হবে, দূরে দাঁড়িয়ে গলফ খেলার মতো বা হকি খেলার মতো ওই বলটাকে টিপ করতে হবে, বলটা গড়িয়ে গিয়ে ওই ভেতরে ঢুকলে তোমার গেম, আর ওর ভেতরে না ঢুকলে তোমার গেম নেবে। মনে করে অ্যালিস কী করেছে, বলটাকে নিজে হাত দিয়ে ঢুকিয়ে ইয়া আমি জিতে গেছি বলে চিটিং করেছে, আবার একা একাই নিজেকে নিজের কানের মধ্যে বাড়ি মারছে, বকা দিচ্ছে, ছি 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 কী করেছো তুমি অ্যালিস। এইভাবে ক্রোকে খেলতে খেলতে সে নিজেকেই নিজে বকা দেয়। শি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, আর খেলছিল কার বিরুদ্ধে, নিজেই নিজের বিরুদ্ধে খেলাটা খেলছিল, ক্রোকে খেলা। উচ্চারণটা তাহলে কি, ক্রোকে। ফর দিস কিউরিয়াস চাইল্ড, এই কৌতূহলী বাচ্চা, ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং, ও খুব ভান করতে পছন্দ করতো। কি ভান করতো, টু বি টু পিপল, দুজন মানুষ হিসেবে ও ভান করতো, ও নিজেই দুটো মানুষ এরকম। বাট ইট ইজ
110 ইউজ নাও, কিন্তু 110টা উপায় আছে এখন। থট পুয়ার অ্যালিস মনে মনে ভাবছে। টু প্রিটেন্ড টু বি টু পিপল, বলছে আমি এটা কাজ করি, আমি এখন দুটো মানুষ হয়ে যাই, একটু ভান করি এখন দুটো মানুষ হওয়ার। হোয়াই, কেন? দেয়ার ইজ হার্ডলি এনাফ টু মি লেফট টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, বলছে দেয়ার ইজ হার্ডলি এনাফ অফ মি, আমার কাছে একজন হওয়ার কাছে হার্ডলি উপায় আছে পড়ে, টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, একজন সম্মানীয় লোক বানানো। কারণ ও নিজে এখন বসে বসে কাঁদছে, বলছে না না না, এই কান্নাকাটি করছি আর নিজেকে আর রেসপেক্ট করতে পারছি না, এখন আমাকে 110টা উপায়ে আমার দুটো মানুষ বানাতে হবে, নিজেকেই নিজে বকতে হবে, এবার নিজেকে সামলাতে হবে, এবার আরেকটা পার্সোনালিটি বার করতে হবে, ঠিক আছে, সেই অপরিচিতের মতো অন্য পার্সোনালিটি নিয়ে চলে আসতে হবে। সুন হার আইস ফেল অন এ লিটিল গ্লাস বক্স, এবার খুব তাড়াতাড়ি একটা গ্লাস বক্স মানে কাচের বাক্সর ওপর তার চোখ পড়লো। দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, যেটা টেবিলের নিচে ছিল। শি ওপেন্ড ইট, সে খুললো ওই বাক্সটাকে, অ্যান্ড ফাউন্ড ইট ইন, এবং ওটার ভেতরে পেলো ভেরি স্মল কেক, একটা ছোট্ট কেক পেলো। অন হুইচ দ্য ওয়ার্ডস, এবং যে কেকের গায়ে লেখা রয়েছে ইট মি, খাও আমাকে, ওয়ার বিউটিফুলি মার্কড ইন কারেন্টস, বেশ সুন্দর করে লেখা রয়েছে। ওয়েল আই উইল ইট ইট, ঠিক আছে আমি এটা খাবো। কে বলছে কথাটা? সেইড অ্যালিস বলছে। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, যদি এটা আমাকে বড় করে দেয়, আই ক্যান রিচ দ্য কি, আমি তাহলে চাবিটা নিতে পারবো, লম্বা হয়ে গেলে চাবিটা টেবিলের উপর থেকে নিতে পারবে। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, আর যদি এটা আমাকে ছোট বানিয়ে দেয়, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, আমি দরজার তলা দিয়েই, দরজা যেহেতু বন্ধ, দরজার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যাবো। সো আইদার ওয়ে আই উইল গেট ইন টু দ্য গার্ডেন, তো দুটো উপায় আছে। এক, আমি কেক খেয়ে খুব বড় হয়ে গেলে চাবি হাতে পেয়ে যাব, চাবি দিয়ে দরজা খুলে বেরিয়ে যাব। আর যদি আমি ভীষণ ছোট হয়ে যাই, দরজার তলায় যেটুকু ফাঁকা আছে ওখান থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাব। মোদ্দা কথা, আমি যে কোনো উপায় বাগানে যাবই যাব। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, আর আমার কোনো যায় আসে না, যেটা হবে হবে, বড় হলে বড় হব, ছোট হলে ছোট হব। শি এট আ লিটিল, সে কেক তাই জন্য একটুখানি খেলো, বুদ্ধি আছে, হাবলার মতো পুরো খেয়ে নেয়নি, হ্যাঁ একটু খেয়ে দেখলো যে কি হয়, বিট একটুখানি। অ্যান্ড সেইড অ্যাংশিয়াসলি টু হার সেলফ, এবং একটু মানে চিন্তিতভাবে নিজেকে বলল, হুইচ ওয়ে, কী হবে, হোল্ডিং হার হ্যান্ড অন দ্য টপ অফ হার হেড, নিজের মাথায় হাত দিয়ে রেখেছে, কেন? টু ফিল হুইচ ওয়ে, দেখছে যে কি হয়, ছোট হচ্ছি না বড় হচ্ছি। ইট ওয়াজ গ্রোয়িং, ওর মাথা বড় হচ্ছে। অ্যান্ড শি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট শি রিমেইন্ড দ্য সেম সাইজ, আর খুব অবাক হয়ে দেখলো ও সেম সাইজেরই রয়েছে। টু বি শিওর, নিশ্চিত হওয়ার জন্য, দিস ইজ হোয়াট জেনারেলি হ্যাপেন্স ওয়েন ওয়ান ইটস কেক, এটাই হয় যখন কেউ কেক খায়। But Alice had got so much into the way of expecting nothing but out of the way things to happen, কিন্তু ও এখন যে চিন্তা ভাবনাগুলো করছে সেগুলো আউট অফ দ্য ওয়ে, মানে সে ভাবনা চিন্তার বাইরে চিন্তা ভাবনা করছে। দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে, হ্যাঁ যেন ওর কাছে মনে হয় যে জীবন যে নর্মাল ওয়েতে চলে সেটা বড্ড বোরিং, বড্ড ডাল, বড্ড বোকা বোকা। সো শি সেট টু ওয়ার্ক ভেরি সুন ফিনিশ অফ দ্য কেক, তাই বলছে দেখি আর দেরি করে লাভ নেই, ঝটপট পুরো কেক খেয়ে ফটাফট বড় হয়ে যায়। তাই ও পুরো কেকটা খেতে উদ্যত হলো। আর এইখানেই তোমাদের গল্প শেষ হলো, আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়লো। দেখো এই গল্পটা কিন্তু তোমাদের পুরো দেয়নি, ও বাগানে যাবে, বাগানে যাওয়ার পরে অন্য একটা রাজ্যে চলে যাবে, জাদুই দেশে। তোরা সিনেমা আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, সিনেমাটা দেখে নিস, ঠিক আছে, সুন্দর সিনেমা, জনি ডেপ আর একটা মেয়েটার নাম আমি জানি না, বাট জনি ডেপ আছে, সুন্দর, ঠিক আছে। ওখানে একটা রানী আছে, খুব ক্রুয়েল রানী, তার মাথাটা মোটা টাইপের, হ্যাঁ, আর দুটো পার্ট আছে। এইটা অনেকটা বড় গল্প, এটা শুধু প্রথমের দিকে স্টার্টিং থেকে ওই বাগানে যাওয়ার আগে পর্যন্ত তোমাদের দিয়েছে, তাও পুরোটা নয়, মানে একটুখানি, হ্যাঁ বেশ সুন্দর, পুরোটা অন্য জগতে যাবে। নিজেরা পারলে নভেলটা কিনে নিয়ে পড়তে পারো, আর যদি
যে না অত টাইম নেই বই পড়ার, তাহলে সিনেমাটা দেখে নিও, সিনেমাটা ভীষণ সুন্দর।